জিভে কিন্তু সবার জল আসবে, তাই কিন্তু আগেই বলে নিচ্ছি সরি। কারণ আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা দেখলে অবশ্যই জিভে জল আসবে। আসসালামু আলাইকুম, হাফিফা ব্লগ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অ্যাট ফার্স্ট কাঁচামরিচ ধুয়ে কেটে নিলাম, তারপর ধনিয়া পাতা কেটে নেব। যেহেতু আজকে একটা দারুণ জিভে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আসলে হঠাৎ করে মেয়ের খেতে ইচ্ছে করলো, আর বাহিরেও দেখলাম আজকে জিনিসটা, যেহেতু এই সিজনে এই ফলটা পাওয়া যায়। আর বাসায় এসেও দেখি আমার শাশুড়ি আম্মাকে কেউ একজন দিছে, তো ভাবলাম তো খেয়ে ফেলি, রাখলেই তো নষ্ট হয়ে যাবে। তারপরও পুরোটা খাইতে পারি নাই, অর্ধেকটা বানাইছিলাম, 4-5টা মেবি, আর বাকিটা রেখে দিয়েছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কাটা হয়ে গেছে, আর দেখতে পেয়ে গেছেন জলপাইগুলো একটু কেচে আমি সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করে নিয়েছি। দেন আমি একটু লবণ টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম, এবং গুঁড়া মরিচও সাথে অ্যাড করলাম। যেহেতু মেয়ে খাবে সেজন্য আর শুকনো মরিচ দেই নাই, তাই একটু কাঁচামরিচ আর হালকা সামান্য একটু গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। তার সাথে একটু টেস্ট বাড়ানোর জন্য অল্প সামান্য বিট লবণ, আর হচ্ছে আপনার টক ভাবটা একটু কমানোর জন্য খুবই সামান্য একটু চিনি দিয়েছি। আমরা বড়রা খাইলে হয়তো বা চিনি দিতাম না, যেহেতু মেয়ের সাথে খাবে ওর জন্য আর কি একটু চিনি দেওয়া, খুবই সামান্য, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা চামচের 1 চা চামচ হবে, আর 1 চা চামচের কমও হতে পারে, আমি আমার আন্দাজ মতো দিয়েছি। দেন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে আমাকে কিন্তু বকা দিয়ে না দেখে, হ্যাঁ। আর যদি পারতাম তাহলে হয়তো বা সবাইকে ইনভাইট করে খাওয়াইতাম। যাই হোক, আল্লাহ যাতে সেই তৌফিক দেয়, দোয়া করবেন ইনশাল্লাহ। যাই হোক, এখন সিদ্ধ করার জলপাইটাকে আমি বিচি ফেলে দিয়ে বাকি অংশটা নিয়ে নিচ্ছি। বিচিটা রাখতে চেয়েছিলাম সাথে, পরে আবার ভাবলাম মেয়ে বিচি দেখলে হয়তো নাও খেতে পারে, ছোট মানুষ খেতে চাইছে হঠাৎ, ও যেহেতু এটা এর আগে কখনো খায় নাই, অ্যাট ফার্স্ট খাবে, টেস্ট করবে, তাই বিচিটা রাখি নাই, যাতে ওর খেতে ভালো লাগে, সুবিধা হয়, সেজন্য আমি বিচিটা ফেলে দিয়েছি। আপনারা চাইলে তার সাথে বিচিটা সহই খেতে পারেন, ওইটারও আরেকটু ভালো লাগে। তো এবার আমি জলপাইয়ের সাথে আগের মিক্স করা উপকরণগুলোকে আবার একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তো এভাবে আপনারা তৈরি করে কিন্তু জলপাই সিজনে জলপাই আচার ছাড়াও জলপাই ভর্তাটা খেয়ে নিতে পারেন। তো কারা কারা এই জলপাই ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সাথে সুন্দর সুন্দর রেসিপিগুলো শেয়ার করতে পারি। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।